শনিবার ধলাই জেলার আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো 14 দিন ব্যাপী রাজ্যভিত্তিক হস্ততাঁত বস্ত্র মেলার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন সাংসদ রেবতী ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মা, প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা সহ অন্যান্যরা। রাজ্য ও বহির্রাজ্যের 60টি স্টল রয়েছে এই মেলায়। পাশাপাশি 14 দিন ব্যাপী এই মেলায় থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তবে রাজ্যভিত্তিক এই মেলাকে কেন্দ্র করে উদ্বোধনী অনুষ্ঠানে মেলায় তেমন লোক সমাগম লক্ষ্য করা যায়নি। তাছাড়া এই মেলার প্রচার প্রসার এবং ব্যবস্থাপনার ক্ষেত্রেও চরম গাফিলতির অভিযোগ রয়েছে বলে খবর। এই জেলার মতো একটা পিছিয়ে পড়া জেলায় আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানি আমাদের এই যে হ্যান্ডলুম বা এরকম যারা ট্রেডিশনালি ওয়েবের সঙ্গে যুক্ত, ওয়েবিংয়ের সঙ্গে যুক্ত, আমাদের ত্রিপুরার এবং জেলার জন্য এটা অত্যন্ত সুখবর যে তার মাধ্যমে যেমন সবাই সচেতন হতে পারবে এবং তার যে বাজারের অভাব ছিল আমাদের সেটাও পেয়ে যাচ্ছে এখানে 14 দিন ব্যাপী নিজেদের সামগ্রী নিয়ে বাইরের এবং আমাদের রাজ্যের সবাই এখানে স্টলে প্রায় 60 স্টল আমাদের এখানে প্রোভাইড করা হয়েছে। তো 13-14 দিন যাবৎ সেটা বিক্রি হবে। তো এটা যারা এর সঙ্গে যুক্ত সকলের জন্যই ভালো এবং আগামী দিনে এই মেলা থেকে আরও যারা এইসব নিয়ে ভাবছেন পরিকল্পনা কি করে সরকারের সুযোগ নেওয়া যায়, সুবিধা নেওয়া যায়, আমাদের আলোচনায় যেমন উঠে এলো ভারত সরকার কীভাবে সাহায্য করছে আর্থিকভাবে 90% ইভেন সাবসিডি দেওয়া হচ্ছে আর নিজেকে 10%, তার মধ্যে আবার স্টেট গভর্নমেন্টও আমাদের সেখানে সহযোগিতা মোহন লাগানো ছিল। এটা তো আপনারা দেখেন, চিঠি তো অনেক অসংখ্য ভুল ছিল। তো এটা আমি বলেছি তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে না হওয়া আগামী দিনে, কেননা আমি 5 বছর যাবৎ এই এলাকায় আমি কাজ, অনেকগুলো স্টল এখনো খালি রয়েছে। তো আমার নামে যদি ডিপার্টমেন্ট ভুল করে এটা ঠিক হবে না এবং শুধু আমার নয় আরও বোধহয় আমাদের SDM এর